হ্যালো স্টুডেন্ট, আজ পড়ব প্রি এক্লেমসিয়া। আগের ভিডিওতে পড়েছি পিআইএইচ বা প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশানের টাইপগুলো। প্রি এক্লেমসিয়া ডেফিনেশন কি? ইট ইজ ডিফাইন্ড অ্যাজ ডেভেলপমেন্ট অফ হাইপারটেনশন টু দ্য এক্সটেন্ট অফ 140/90 mmHg or more with proteinuria induced by pregnancy after 20 উইকস। প্রেগনেন্সি যখন 20 উইকস কমপ্লিট হয়ে যায়, ওই 20 উইকসের পরে যদি প্রেসার 140/90 হয় বা তার বেশি হয় এবং তার সঙ্গে যদি প্রোটিন ইউরিয়া ঘটে, অর্থাৎ ইউরিন দিয়ে যদি প্রোটিন বেরিয়ে যায়, সেই রকম কন্ডিশানকে বলা হচ্ছে প্রি এক্লেমসিয়া। ইটিওলজি বা কজেস কি কি কারণে প্রি এক্লেমসিয়া হয়? প্রি এক্লেমসিয়া হওয়ার মেন কারণ কিন্তু আননোন, এক্স্যাক্ট কজ আননোন, বা কিছু কিছু ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে প্রি এক্লেমসিয়া হয় বা হওয়ার সম্ভাবনা থাকে। ফার্স্ট কি? ডেফিসিয়েন্সি অফ ভেসোডাইলেটর প্রোস্টাগ্ল্যান্ডিন I2 অর্থাৎ PGI2 ডেফিসিয়েন্সির ফলে। নেক্সট, ইনক্রিজ সিনথেসাইজ অফ ভেসোকনস্ট্রিক্টর। ভেসোকনস্ট্রিক্টর যে থাকে তার সিনথেসিসটা ইনক্রিজ ঘটলে তখন প্রি এক্লেমসিয়া ঘটার সম্ভাবনা থাকে। আর কি? ইনক্রিজ ভাস্কুলার সেন্সিটিভিটি টু প্রেসার এজেন্ট অ্যাঞ্জিওটেনসিন 2 ফলে প্রি এক্লেমসিয়া হয়। নেক্সট, নাইট্রাক অক্সাইডের ডেফিসিয়েন্সির ফলে প্রি এক্লেমসিয়া হয়। নেক্সট, ক্লাসিফিকেশান। প্রি এক্লেমসিয়ার ক্লাসিফিকেশান কি? দুটো টাইপ আছে, মাইল্ড আর সিভিয়ার। মাইল্ড প্রি এক্লেমসিয়া কাকে বলে? মাইল্ড প্রি এক্লেমসিয়া ইজ ডায়াগনোসড হোয়েন দেয়ার ইজ রাইজ অফ ব্লাড প্রেসার অফ মোর দ্যান 140/90 mmHg বাট লেস দ্যান 160/110 mmHg উইদাউট প্রোটিনিউরিয়া। যখন প্রেসার 140/90 তার বেশি হয় বা 160/110 কম হয়, তার সঙ্গে প্রোটিন ইউরিয়া থাকে না, সেই কন্ডিশানটাকে বলা হচ্ছে মাইল্ড প্রি এক্লেমসিয়া। আর সিভিয়ার প্রি এক্লেমসিয়া কি? সিভিয়ার প্রি এক্লেমসিয়া ইজ ডায়াগনোসড হোয়েন দ্য ব্লাড প্রেসার এক্সিড 160/100 mmHg অ্যান্ড হোয়েন দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য প্রোটিন ইউরিয়া। যখন বিপি 160/100 ওপরে থাকে বা 160/100 হয় এবং তার সঙ্গে প্রোটিন ইউরিয়া হয়, তখন তাকে বলা হয় সিভিয়ার প্রি এক্লেমসিয়া। এই সময় প্রোটিনটা যে বেরিয়ে যায় ইউরিন দিয়ে 75 mg পার ডে, এর ফলে এডিমা হওয়ার সম্ভাবনা থাকে বা এডিমা হয়। নেক্সট, ক্লিনিক্যাল ফিচার্স। প্রি এক্লেমসিয়ার ফলে কি ক্লিনিক্যাল ফিচার্স হয়? ম্যাটারনাল, মায়ের ক্ষেত্রে কি হয়? এলিভেটেড ব্লাড প্রেসার, হেডেক, ব্লাড ভিশন, দেখতে অসুবিধে হয়, ঘুমের ডিস্টার্ব ঘটে, র্যাপিড ওয়েট গেন হয় লাস্ট 3 মান্থে মায়ের ক্ষেত্রে, এডিমা হয়। আর কি হয়? স্যান্টি লিকুইড অর্থাৎ অ্যামনিওটিক ফ্লুইড এর পরিমাণটা কমে যায়। আর ফিটাসের ক্ষেত্রে কি এফেক্ট পড়ে? রেডিউস প্লাসেন্টাল ফাংশান, প্লাসেন্টার যে ফাংশানগুলো থাকে সেগুলো কমে যায়, এর ফলে LBW ব্যাবি হয়। অ্যাব্রোপসিও প্লাসেন্টার ফলে কি হয়? ফিটালের হাইপোক্সিয়া হয়, ফিটালে ঠিক মতন অক্সিজেন পৌঁছায় না, আর এর ফলে ডেলিভারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। নেক্সট, কমপ্লিকেশান। প্রি এক্লেমসিয়ার ফলে কি কমপ্লিকেশান ঘটে? ডিউরিং প্রেগনেন্সি টাইমে এক্লেমসিয়া হয়, অ্যাব্রোপসিও প্লাসেন্টা দেখা যায়, ব্লাড ভিশন, প্রিটার্ম লেবার, আরেকটা কি হয়? হেল্প সিনড্রোম, হেল্পের এইচ ফর হিমোলাইসিস, আর EL ফর এলিভেটেড লিভার এনজাইম, LP লো প্লেটলেট কাউন্ট। আর ডিউরিং লেবার এর টাইমে কি হয়? এক্লেমসিয়া। আর পিউরিপ্রিনাম অর্থাৎ পোস্টন্যাটাল পিরিয়ড, আফটার ডেলিভারির পরে কি হওয়ার সম্ভাবনা থাকে? সেপসিস অর্থাৎ ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে বা ইনফেকশান হয়। আর কি ঘটে? শক ঘটে। প্রিভেনশান, কিভাবে আমরা কন্ট্রোল করব প্রি এক্লেমসিয়া? রেগুলার অ্যান্টিনেটাল চেক আপ করবো, যেখানে থাকবে ভাইটাল সাইন্স এবং ওয়েটটা আমরা চেক আপ করে রাখবো।
অ্যাডভাইস দেব মাকে টেক বেড রেস্ট, যেন সে বেড রেস্ট নেয়, বিশেষ করে ওই আফটারনুনের টাইমে যেন 2 ঘন্টা 2 আওয়ার্স বেড রেস্ট মা যেন নেয়। লো ডোজ অ্যাসপিরিন যেন ইউজ করে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ব্যবহার করে যেন, আর ওয়েল ব্যালেন্স ডায়েট যেন মেনটেন করে, তার মধ্যে যেন প্রোটিন রিচ ডায়েট থাকে। নেক্সট, ট্রিটমেন্ট কিভাবে প্রোভাইড করব, যার প্রিএক্লেমসিয়া হয়েছে তাকে আমরা কিভাবে ট্রিট করব, তাকে রেস্ট দেব, ডায়েট প্রোভাইড করব, প্রোটিন রিচ ডায়েট যেখানে সল্ট থাকবে না, নুন কম থাকবে, অ্যান্টি হাইপারটেনসিভ থেরাপি অর্থাৎ সেডেটিভস ড্রাগস দেব পেশেন্টকে, অ্যাবডোমিনাল এক্সামিনেশান করব, আর কি করব, ফিটাল অ্যাসেসমেন্ট করব থ্রু ইউএসজির মাধ্যমে। আশা করি আজকের ভিডিওতে তোমরা প্রিএক্লেমসিয়া ট্রিটমেন্ট, প্রিভেনশান, কমপ্লিকেশান, ক্লিনিক্যাল ফিচার্স, টাইপ এবং ইটিওলজি আর কজেস তোমরা বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।